দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বলছি এই যে প্যান্ডেলটা, এটা মানে হাইটটা কত ফুট হচ্ছে? হাইটটা 150 ফুট প্রায়। 150 ফুট। আর এই প্যান্ডেলটার নাম কি? টুইন টাওয়ার। টুইন টাওয়ার। এটা কি প্যান্ডেলটা কি এর আগে কোথাও হয়েছে না এই প্রথম এখানে হচ্ছে? এখানেই প্রথম হচ্ছে। এই প্রথম। তাই মর্নিং বন্ধুরা, তো আজকে তোমাদেরকে আমি নিয়ে এসেছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো তোমাদের কাজকে আমি নিয়ে এসেছি কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজোতে। তো এই পুজোর এখনও পর্যন্ত মানে প্যান্ডেল কমপ্লিট হয়নি, প্যান্ডেল এখনও চলছে। তো এই প্যান্ডেলটা হচ্ছে এবার মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো তোমরা তো শ্রীভূমির বুর্জ খলিফা 2021-এ দেখেছিলে, তা এটা হচ্ছে এবার 2022-এর কল্যাণীতে ITI মোড়ে এই পুজোটা হচ্ছে। তা তোমাদেরকে আমি পুরো দেখাচ্ছি যে এখানে কিভাবে প্যান্ডেলটা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক উঁচু প্যান্ডেল, এখানে দুই পাশে দুটো টাওয়ার রয়েছে করছে, আর এই মিডিল দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে ঠাকুর দেখতে। তা এখনও সবেমাত্র মানে বাঁশ পুরোপুরি তাও বাঁধা হয়নি, কমপ্লিট হয়নি, এখনও প্রচুর কাজ বাকি আছে। তা তোমরা দেখতে পারবে আসলে এখানে দুর্গাপুজোর সময়, মানে এত বড় প্যান্ডেল মনে হয় কলকাতার বুকে মনে হয় এই প্রথম হচ্ছে। হ্যাঁ, এর আগে যে বুর্জ খলিফা হয়েছিল সেই বুর্জ খলিফাতে তোমরা একটা টাওয়ার দেখতে পেরেছিলে, কিন্তু এখানে তোমাদেরকে দেখানো হবে দুটো টাওয়ার। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই কিভাবে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বাঁশগুলো দেখেছো, এই বাঁশগুলো এমনভাবে বেঁধেছে যে মানে বলার মতন না, খুবই সুন্দরভাবে বেঁধেছে। এবং একটা বাঁশের মধ্যে আর একটা বাঁশ কীভাবে বেঁধেছে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তা তোমরা যখন প্যান্ডেলটা দেখতে আসবে তখন এই বাঁশগুলো দেখতে পারবে না, কারণ ওই বাঁশগুলো পুরো ঢাকা পড়ে যাবে। তা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো যে মানে যে শিল্পী এই কাজটা করছে সে মানে কি সুন্দরভাবে যে কাজটা করছে সেটা বলাই মানে বুঝতেই পারছো তোমরা। তো তোমরা দেখো এইটা হচ্ছে ভেতর পয়েন্ট, ঠিক আছে? এখানে ঠাকুরটা থাকবে। তা তোমাদেরকে আসতে গেলে তোমাদের এইখান থেকে এই রাস্তা এখানটা দিয়ে আসতে হবে। এটা হচ্ছে ITI মোড়। এবার এখন টিন দিয়ে ঘেরা আছে, এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তা পুজোর সময় এটাকে খুলে দেওয়া হবে এবং পুরো তো তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি। এবং আমার এই ভিডিওতে পুরো মানে প্যান্ডেল শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই তোমাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তুমি এই এক ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে যে প্যান্ডেলটা শুরু থেকে কিভাবে হয়েছে এবং শেষে গিয়ে কিসে পরিণত হয়েছে। তো সেটা তোমরা এই ভিডিও থেকেই দেখতে পারবে। চলো তাহলে। বন্ধুরা, আমরা যে মালয়েশিয়ার টুইন টাওয়ারটা আমরা দেখছি ITI মোড়ে, তো এর উচ্চতা হচ্ছে তোমার 150 ফুট। তা এখানে আমি মানে মিস্ত্রিদের পেয়ে গেছি এখানে, যে যারা এই প্যান্ডেলটা তৈরি করছে। তো তাদের কাছে আমি জিজ্ঞেস করে নেবো যে এই প্যান্ডেলটার সম্বন্ধে। তো আমি তাদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি, তোমরা শুনে নাও তাহলে। বলছি এই যে প্যান্ডেলটা, এটা মানে হাইটটা কত ফুট হচ্ছে? হাইটটা 150 ফুট প্রায়। 150 ফুট। আর এই প্যান্ডেলটার নাম কি? টুইন টাওয়ার। টুইন টাওয়ার। এটা কি প্যান্ডেলটা কি এর আগে কোথাও হয়েছে না এই প্রথম এখানে হচ্ছে? এখানেই প্রথম হচ্ছে। এই প্রথম। তা এই প্যান্ডেলটা মানে এখন তো দেখছি বাস দেওয়া রয়েছে। তা এর মানে সামনে কি কাজ হবে এটাতে? সামনে কাজের কাজ, পুরো টোটালটা কাজ দিয়ে হবে। আর লাইট কাজ, বাটাম, ও এইসব দিয়ে করা হবে। আর লাইট কীরকম পড়বে তাও? লাইট প্রচুর লাইট পড়বে। ও
মানে যে আমরা যে শিবভূমিতে যে 2021-এ বুর্জ খালিফা দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তার তো থেকেও অনেক ভালো, তার থেকেও ভালো। অনেক ভালো, ও। অনেক ভালো। আর বুর্জ খালিফার তো হাইট আপনার মোটামুটি ছিল 140 ফুট না 35 ফুট না না, মতো, 25 ফুটের মতন হাইট ছিল। 125 ফুট। আর এটার হাইট তাহলে 150 ফুট, তাহলে তো ওর থেকেও এটা আরও উঁচু হবে। হ্যাঁ, এর থেকে উন্নত তা- কাজ হবে। আপনারা কি বুঝতে পারছেন যে এই প্যান্ডেলটা যদি কল্যাণীতে আইটিআই মানে কলকাতায় কি ছাপিয়ে যাবে? সে তো অবশ্যই, মানে- প্রত্যেকবার ঝাঁপিয়ে যায়, আর এবার কি আর না ঝাঁপায় পারে? আচ্ছা, তা মানে কলকাতার থেকে এখানে ভিড়টা কিরকম হবে আপনাদের আইডিয়া? ভিড় টোটাল এই জায়গায় যতগুলো রাস্তা আছে অন্তত 3 কিলোমিটারের মধ্যে মানুষজন চান্স পায় না আসা যাওয়ার। মানে এত ভিড় হয়ে যাবে হ্যাঁ, এখানে? এই যে চারিদিক যে রাস্তা দেখছো, ওই সতী মায়ের মেলার দিকে, এইদিকে যে থানার দিকে পুরনো থানা, ওইদিকে নতুন থানা, এদিকে পিছনের গেট, মোটামুটি অলরেডি মোটামুটি ভিড় থাকে আচ্ছা আচ্ছা। কাজ দুটো। তা আপনারা মানে কতক্ষণ কাজ করছেন এখানে? এখানে আমরা কাজ করছি রাত 8টা 9টা 10টা অবধি। সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকে। ও, শুধু রাত্রিটুকু শুধু ঘুমাচ্ছেন আর বাদ বাকি সকাল থেকে পুরো এখানে? এখানে মোটামুটি কতজন কাজ করছে এখন তাও? এখন বর্তমানে টোটাল ঘরে বাইরে এবং ভিতরে দিয়ে টিয়ে টোটাল ওই 60-70। 60-70 জন। কতদিন ধরে কাজ চলছে তাও? এখন চলছে প্রায় পরে 1.5 মাস কাজ চলছে। 1.5 মাস ধরে চলছে। মানে পুজোর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এটা? অবশ্যই, পুজোর 10 দিন আগে ছেড়ে দেয় আর স্ক্রিম আমাদের। আচ্ছা আচ্ছা। সামনে যে কাচের যে ফ্রেমগুলো হবে বলছেন, ওগুলো কি মানে কাজ চালু হয়ে গেছে করা? ওগুলো পুরো বাড়িতে বানানো হচ্ছে। এখানে এসে এই যে গোডাউনি যেখানে লাট দেওয়া রয়েছে, প্লাস বাড়িতে আরও প্রচুর মাল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাটামের কাজ, সেই পেলাই লাগিয়ে সব কিছু দিয়ে টিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওইগুলো কাজ লাগিয়ে এখানে এসে আনলোড হয়ে লোড হয়ে থাকে। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? এখানেই না? আমাদের বাড়ি গুমহাবড়া। গোমহাবড়া। আর ডেকোরেটর যে করছে তাদের? এখানে উইলিয়াম দা যাই হচ্ছে সপুনা বাড়ি, আচ্ছা, কল্যাণী, ও, উইলিয়াম সরকার। ওনারই ডেকোরেটর এটা, হ্যাঁ, উনিই ওনারই করছে। ডেকোরেটর। উনি কি এর আগে এরকম কোনো প্যান্ডেল করেছেন এই প্রথম? অবশ্যই, কি বলেন, এই যে সোমনাথ মন্দির করলো এই লকডাউনের আগের বছর, আচ্ছা, সোমনাথ মন্দির, তারপরে অক্ষয়ধাম করছে আরো 7-8 বছর আগে, ও, তারপরে কানাডার তুমি করেছে, আচ্ছা। হ্যান ত্যান আবিজাবি, মানে অনেক প্যান্ডেল করেছে। ওনার আচ্ছা, আচ্ছা। মোটামুটি এই জায়গায় 10 বছর 12 বছর কাজ করছে, উনি বড় কাজই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম গোবিন্দ হাজরা, আচ্ছা, পাগল চান। ধন্যবাদ দাদা আপনাকে।